ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সেন্টার। আজকে যে নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে এসএসসির, সেই গ্যাজেটটি সম্পর্কে আমরা জানব। গ্যাজেটটিতে মূল যে জিস্ট বা সারাংশ রয়েছে সেগুলি আমরা বাংলায় সাব পয়েন্ট করে আপনাদের জন্য নিয়ে এসেছি, সেগুলি আমরা দেখে নেব। প্রথমে রয়েছে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্টসমেন্ট, যেখানে বলা হয়েছে যে 9, 10, 11, 12 ক্লাস এবং আপার প্রাইমারির জন্য কিন্তু এখানে নিয়মাবলী প্রকাশিত করা হয়েছে। তো চলুন আমরা সেই শর্ট টাইটেলগুলো দেখে নিই বা গুরুত্বপূর্ণ নোটিশগুলো দেখি। এখানে প্রথমে রয়েছে ব্রেকিং নিউজ, স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগে নতুন গেজেট প্রকাশিত হলো। যেখানে এসএসসি বা এসএলএসটির ক্ষেত্রে রয়েছে লিখিত পরীক্ষা 60 নম্বর, একাডেমিক 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, ডেমনস্ট্রেশন 10 নম্বর, শিক্ষকগত অভিজ্ঞতা 10 নম্বর, মোট 100 নম্বর থাকছে। স্কুল সার্ভিস কমিশন নতুন গেজেট অনুযায়ী নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে মোট কিন্তু 100 নম্বর এবং লিখিত পরীক্ষা হবে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 60 নম্বর। যেখানে একাডেমিক রয়েছে 10, যেখানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু আপনি যদি 60% থাকে তাহলে 10 পাবেন, বিলো 60 থেকে 50% আপনি 8 পাবেন এবং বিলো 50% কিন্তু আপনি 8 পাবেন। এছাড়া টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে 10, যেখানে পার ইয়ার 2 করে, এবং ইন্টারভিউ রয়েছে 10, ডেমো রয়েছে 10। এরপর আমরা দেখব আপার প্রাইমারি, যেখানে আপার প্রাইমারি টেট ওয়েটেজ রয়েছে 40 নম্বর, রিটেন এক্সাম রয়েছে 25 নম্বর। যেখানেও কিন্তু একাডেমিক 10 রয়েছে, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি আপনার 60%-এর উপর নাম্বার থাকে তাহলে আপনি একাডেমিকে 10 পাবেন এবং বিলো 60 থেকে 50%, অর্থাৎ 60 থেকে 50%-এর মধ্যে কিন্তু আপনি 8 পাবেন এবং 50%-এর নিচে হলেও কিন্তু আপনি 8 পাবেন। এছাড়া রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স 5, অর্থাৎ পার ইয়ারে 1 করে। আপনি যদি কোনো সরকারি বিদ্যালয়ে টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার 1 বছরের জন্য 1 এইভাবে পাবেন। এছাড়া ইন্টারভিউ 15, ডেমো 5। এবার আমরা বিভিন্ন নিয়মাবলীগুলো দেখে নিই। প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার নিয়মাবলী। সরকারি স্কুলের শিক্ষকদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর থাকবে, অর্থাৎ প্রত্যেক বছরে 2 নম্বর করে। এখানে যদি আপনার 4 বছর এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনি 8 নম্বর পেয়ে যাবেন। 60 নম্বরের পরীক্ষা হবে, ইন্টারভিউ 10 নম্বর, শিক্ষাগত যোগ্যতাও রয়েছে কিন্তু 10 নম্বর। তাহলে ইন্টারভিউ 10, শিক্ষাগত যোগ্যতা নম্বর 10, ডেমোতেও রয়েছে 10, এখানে 30। এছাড়াও 10 নম্বর অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ভারতবর্ষের যে কোনো নাগরিক হতে হবে, ওয়েটিং লিস্ট থাকবে, তবে তা 1 বছরের জন্য থাকবে। এছাড়া 8 নম্বর রয়েছে ওএমআর শিটে পরীক্ষা হবে। নবম, দশম শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নম্বর। একাদশ, দ্বাদশ শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পোস্ট গ্র্যাজুয়েশনের সাথে 50% নম্বর। আবেদনকারী বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, তবে বয়সে ছাড় পাবে এসটি, এসসি, ওবিসিরা। আবেদন করতে গেলে কিন্তু আপনাকে বিএডে 50% নাম্বার থাকা বাধ্যতামূলক, আবশ্যক, কম্পালসারি। এছাড়া কত ভ্যাকেন্সি আছে ওটা জানা যাবে ইন্টারভিউয়ের আগে, প্রকাশিত হবে। এরপরে উচ্চ প্রাথমিক 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী, যেখানে টেট ওয়েটেজ রয়েছে 40 নম্বর। ধরুন কেউ টেট পরীক্ষাতে 150-এর মধ্যে 90 পেয়েছে, সে এই 40-এর মধ্যে 24 পাবে। টেট স্কোর 105 পেলে সেখানে সে 28 পাবে। আলাদা লিখিত পরীক্ষা 25 নম্বর, একাডেমিক রয়েছে 10 নম্বর। স্নাতকে বা স্নাতকোত্তরে 60% পেলে এখানে পুরো 10 পাওয়া যাবে। শিক্ষকতার অভিজ্ঞতা 5 নম্বর, অন্তত 5 বছরের সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করলে এখানে পুরো 5 নম্বর পাওয়া যাবে।
এছাড়াও ইন্টারভিউ রয়েছে 15 নম্বর, ডেমো রয়েছে 5 নম্বর, মোট 100 নম্বরের মধ্যে কিন্তু আপনার মেরিট লিস্ট প্রকাশিত হবে আপারের ক্ষেত্রে। তো এই ছিল আজকের গ্যাজেটের গুরুত্বপূর্ণ অংশাবলী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।